বিভিন্ন জায়গায় এখনো জল জমে আছে, পেশেন্টরা প্রচুর ফোন করছে, ডাক্তারবাবু এখন তো পুজোর সময় ডাক্তার নেই, তা আপনি কিছু ওষুধের অন্তত নাম বলে দিন যেটা বাড়িতে রেখে দিলে আমরা প্রতিরোধ করতে পারবো, জলবাহিত, মশাবাহিত, এবং এই যে খাবারের জন্য যে পুজোর সময় জাঙ্ক ফুড খেয়ে যদি পেট খারাপ হয় কী ওষুধ রাখবো। আমি আপনাদের জন্য কয়েকটি ওষুধের নাম বলে দিচ্ছি, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এছাড়াও আপনাকে এটি জানাচ্ছি যে আমার সাথে ফ্রিতেও কথা বলার সুযোগ পাবেন। আমার ভিডিওর প্রোফাইলে যাবেন, গিয়ে লিঙ্কে আপনার মোবাইল নাম্বার এবং আপনার নাম লিখবেন, আপনি সরাসরি আমার সাথে ফ্রিতেও কথা বলার সুযোগ পাবেন। বর্ষাকালে মূলত যে রোগগুলো হয় সেটা হলো জলবাহিত রোগ, মশাবাহিত রোগ, আর হচ্ছে নর্মাল যেটা ওয়েদারের জন্য ফ্লু হয়। জলবাহিত রোগের মধ্যে রয়েছে ডায়রিয়া এবং টাইফয়েড। এই টাইফয়েড এবং ডায়রিয়ার জন্য আপনার যে যে ওষুধ লাগবে সেটা বলে দেবো। আর মশাবাহিত যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, আর সর্দি কাশি, ফ্লু এবং ফাঙ্গাল ইনফেকশন তো এই সময় প্রচণ্ড পরিমাণে বাড়ে। তা প্রতিরোধের জন্য সবার প্রথমে আগে আপনাদের জানাই, ফুটানো জল প্রচুর পরিমাণে খাবেন, আর রাতে শোয়ার সময় বা দিনের বেলাও যখন শোবেন তখন মশারি ব্যবহার করবেন। আশেপাশে জল একদম জমতে দেবেন না। এবার জানাই আপনাকে মশার জন্য যে যে ওষুধগুলো আছে, ইউপেটেরিয়াম পার্ট 30। যদি মশাবাহিত রোগের জন্য যদি হাড়ের মধ্যেও প্রচণ্ড ব্যথা, জ্বর এবং সর্দি হয় তাহলে আপনি ইউপেটেরিয়াম পার্ট 30 খাবেন। আর যদি আপনার বর্ষাকালে যদি জল দূষিত হয়ে গিয়ে পেট খারাপ হয়, বমি হয়, তাহলে আর্সেনিকাম অ্যালবাম 30 খাবেন দিনে 4 বার করে। আর একটি ওষুধের নাম বলে দিচ্ছি, যদি আপনার এই জল থেকে আপনার যদি স্কিন এবং সর্দির যদি প্রবলেম হয় তাহলে রাস্টাক্স 30 খাবেন দিনে 3 থেকে 4 বার। আর যদি বাড়িতে একটি ওষুধ রেখে দেবেন হালকা জ্বর এবং সর্দির জন্য, সেটি হচ্ছে ফেরামফস 6X। খুব কাজে লাগে, সর্দিরও কাজ করে, হাত পা জ্বর ভাব, নাক দিয়ে জল পড়া, হালকা নাক বন্ধ, খুব ভালো কাজ করে। এই জন্যই বলছি যে এই ওষুধগুলো যদি সঙ্গে রাখেন আপনার পুজো খুব ভালো কাটবে। ভালো থাকুন, দুর্গাপুজোয় অনেক আনন্দ করুন। নমস্কার।